আব্বা আমি টয়লেট। আরে ড্যাডি, কোন গার্মেন্টস এ নিয়ে আসছো আমাকে মার্ডার করতে? হারাম দাদা গেন্দা গুলা কই গেলকা? জামাই বেনা বললো এ আমার সিয়ার টিয়ার কিছুই মুছে নাই কা। হ্যাঁ জামাই কি আমার যে সেই জামাই জামাই আমার ডেকে থায় ডেপস কোম্পানির ম্যানেজার জামাই। যেই গরম পড়ছে জামাই মেন আইতে মেন গানি গেলকা। ওই গেন্দারা এক চালু চালু এক ঘন্টা শরবত বানাই নিয়া হই। কিরে গেন্দা কই গেলি? সময় নাই তো। আব্বা আমি টয়লেট। এ হারাম দাদা আগার আর সময় বাস না, একটু আগাড়া একটু ধরে রাখতে পারস না? তোর যখন তো না আগুন লাগে তুই বাথরুমে আঁকতে যাস না কিস্তি তুলবার দাস? তাড়াতাড়ি বাইরে আয়। কিরে তুই বাথরুমে আঁকতে গেছিলি না গোসল করতে গেছিলি? আরে ড্যাডি তুমি বোঝো না কেন? যে গরম পড়েছে না, আমি হাঁটতে হাঁটতে প্রায় ঘেমে গিয়েছি। এ গরম না তো গরম। আরে ড্যাডি তুমি কি বোঝো না? আমি একটু ইংলিশ ভাষা মারাই। আরে হারামজাদা 10 8 ফেল কইরা অর্ধেক শুদ্ধ বার অর্ধেক বাংলা মারাও না, ভেরি ডেঞ্জারে। সুদূর পোলা ইংলিশ কইলো না বাংলিশ কইলো? ওই চালু সময় নাই। আরে ড্যাডি কোন গার্মেন্টস এ নিয়ে আসছো আমাকে মার্ডার করতে? এলে কইছিলাম একটু পড়াশোনা কর। এই পড়াশোনা করছ না দেখে আজকে অর্ধেক শুদ্ধ হতে বাংলা কইতেছ। আর ওটা গার্মেন্টস না, গ্রাম হইব গ্রাম। আর তোরে মার্ডার করতে না, মেরিট করাতে নিয়ে গেছে, মানে বিয়া, বুঝছস? হারামজাদা বেশি শিক্ষিত হয়ে গেছে গা। এই টেনে আর এইটা ফেল করছো, তারপরও তোরে কত কষ্ট করে ঘুষ টুস দিয়া কষ্টের টিয়া দিয়া তোর ডাব কোম্পানি ম্যানেজার বানাইছে। আরে ড্যাডি এগুলো বাদ দাও তো এখন। যেহেতু আমি ডাবস কোম্পানির ম্যানেজার, আমি হেঁটে যেতে পারবো না। আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করো। এ গাড়ি মারাইছে, ঢাকার তো না এলাম কোন রকম গাড়ি ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া কম আছিল তাও কোন রকম পাউডার ধরে আইলাম, আবার গাড়ি মারাইছে। আমি তো ধরি আমি গাড়ি ছাড়া যাবো না। না ড্যাডি আমি গাড়ি ছাড়া যাবো না। এ জামাই আইছে জামাই আইছে জামাই আইছে। ও নো মেলা গাউটি, দিস ইজ নোংরা। কেমন জানি মিঠা মিঠা লাগছে একটু। জামাই রাগ করো না জামাই, ইলা শরবত জামাই তোমার লাই বানাই নিয়েছিলাম, মুষ্টা খায় পড়ে গেছি গা জামাই, রাগ করো না। আরে হারামজাদা তোর আগে কইছিলাম হোর ভাইতে বেশি ইংলিশ মারাইস না, ওটা গাড়িও না ঢাটিও ঢাটি। তোর হোর ভাই কইছি আমি তুই মেলা শিক্ষিত, তুই যদি এনে গাড়ি ডাটি কর তাহলে ওরা বুঝে যাবো না। বিয়াই জামাই লা কি কয়, কি আর ঘাটি না ঢাটি? আরে ভাই পোলা আমার আয় পাস করছে তো, তুই বেশি শিক্ষিত। আর একটা পরীক্ষা আছে, এটা বিয়ের পর, বিয়েটা হইলে বিয়ে পাস হয়ে যাবো। পোলা কিন্তু আমার শিক্ষিত। তো জামাই গাড়ি কো, গাড়ি তো দেখি না, গাড়ি আনার নাই। আরে আঙ্কেল, আরে হারামজাদা অ্যাঙ্গেল না আঙ্কেল, আঙ্কেল। আরে আঙ্কেল, আপনাদের গ্রামের এই রাস্তাগুলো না অনেক চিকন, তাই আমার গাড়ি ঢুকবে না, তো এই জন্য আমি আনতে পারিনি। জামা বাবুজি বাইরে দাঁড়া থাকবেন, বিয়াই লন চলেন ঘরে যাই আলাপাতি করি গা, আহেন। আরে ভাই সময় তো নাই, বিয়া তো সময় যে তারিখ দিছে তো গনায় পড়তেছে, তাহলে রাতে আলাপ আগে করে লই নাকি? হ্যাঁ বিয়াই ঠিক কইছেন, লেলা দালা নামটা পায়রা লই। জামাই তো মনে করেন আপনার জামাই হবো, মানে পোলা আমার পোলা তো মনে করেন কম নাই, শিক্ষিত পোলা, ডাব কোম্পানির ম্যানেজার। পোলারে কি দিবেন আপনারা, কি দিবার চান? কি আর কমু বিয়াই, গরিব মানুষ আমরা, আমরা যৌতুক হিসাবে একটা গাড়ি দিবার চাইছিলাম। আরে বিয়াই এটা কি কইতাছেন গাড়ি দিবেন? গাড়ি তো টঙ্গি বাজারে 10,000 5,000 টাকা এভেলেবেল পাওয়া যায়। পোলা কি শিক্ষিত বানাইছে গাড়ি নেওয়ার লেগে? আমাকে দাবি টাবি আছে একটা গাড়ি দিয়ে পোলা বিয়ে করবো, আর কিছু নাই দেওয়ার মতো। আপনি বালা কিছু দেন, এই গাড়ি তো বর্তমানে 5-10,000 টাকা এমনি পাওয়া যায়। গাড়ি পোলা 4টা কিনছিল, ডাব কোম্পানির ম্যানেজার বানাইছে এমনি। গাড়ির যে অবস্থা, দাম দম বেশি দিছি 3টা। আর একটা গাড়ি বড় রাখছি, ওই যে দোকান থেকে কইলো তো পোলা
রাস্তা আপনি গ্রামের রাস্তা চিকন এলে গাড়ি বাইরে থুয়াইছি তে বিয়াই গাড়ি যেহেতু নিবেন না তে 5 কাঠা জমিন আর R15 ভার্সন এম এইটা দেই জামাই রে। আরন ভাই বই যে দুইটা আছিল বেশি দিছে আর 5 কাঠা জমি 5 বিঘে তো এমনি আছে 5 কাঠা জমি দিয়ে কি করবো আজ সমাধানটা আমি দিতে আছি পোলা যে তোমার শিক্ষিত তে মনে করেন তো ওই যে গাড়ি দিবার ছিলেন গাড়ি দিন লাগবো না বেশি না 10 লিটার তেল দিলি হবো তেল মারাইছে যৌতুকে 10 লিটার তেল দিয়া 10টা জামাই কিনা হামু তাও ইনু ছেড়ে বিয়া দিমু না যৌতুকে তেল মারা মারাইছে ইনু। ড্যাডি আমাকে তো বিয়ে দিবে না। কি করে নো ড্যাডি। চুপ থাক যৌতুকে যে জিনিস চাইছি আর লাইন বই থাকলে আয়ের গলা ধরে কলা খাওয়াই দিব তাড়াতাড়ি